রসে ভরা সুজির এই রস বড়া যা মুখে দিলেই মুখেই মিলিয়ে যাবে। তা এই সুজির রস বড়া বানানোর জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দেব হাফ বাটি সুজি। এরপরে সুজিটা নাড়াচাড়া করে বেশ ভালো মতো করে ভেজে নেব। দেখুন সুজিটা বেশ ভালো মতো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব 1 বাটি দুধ, তবে পুরোটা দুধ দেব না, হাফ করে দুধ দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। এরপরে বেশ কিছুটা সময় পরে আরও হাফ বাটি দুধ দিয়ে এভাবে নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নেব। এভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম শুকিয়ে গিয়ে সুজির এই ডোটা তৈরি হয়ে যাবে। আর দেখবেন যখনই ডোটা পারফেক্টভাবে তৈরি হবে তখনই কড়ার থেকে ছেড়ে আসবে। এভাবে দেখুন একদম ধীরে ধীরে কড়ার থেকে এভাবে ডোটা ছাড়তে শুরু করেছে আর ডোটা তৈরি হতেও শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দেখুন এভাবে একটি ডো তৈরি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর এখন আমি কিন্তু এই সুজির ডোটা একটি পাত্রে ট্রান্সফার করে নেব। আর একটা কথা তো বলতে একেবারেই ভুলে গেছি, যেটা হচ্ছে সুজির এই ডোটা তৈরি করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেই তৈরি করেছি, যাতে সুজিটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে যায় আর ডোটাও পারফেক্টভাবে হয়। আর এই পর্যায়ে দেখুন ডোটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এটি আমি একটি থালায় ট্রান্সফার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়ো দুধ। এবার বেশ ভালো মতো করে মেখে নেব। তবে সুজিটা হালকা ঠান্ডা হলেই তবে গুঁড়ো দুধটা দেবেন, নাহলে জমাট বেঁধে যাবে। এভাবে খুব মসৃণভাবে ডোটাকে মেখে নিলাম। এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে দেখুন হাতে ঘি মাখিয়ে নিয়েছি। আর এখান থেকে অল্প অল্প করে একটু ডো থেকে মণ্ড তৈরি করে এভাবে রাউন্ড শেপ দিয়ে একটু বড়ার শেপ দিয়ে দেব। দেখুন ঠিক এরকমভাবে বড়ার শেপ দিয়ে দিচ্ছি। বড়াগুলো তো এইভাবে পারফেক্টভাবে তৈরি করেছি, ঠিক একই রকমভাবে বাকি সমস্ত বড়াগুলোও তৈরি করে নিয়েছি। এবার প্লেটে একটি সাইড করে এভাবে রেখে দেব ডিজাইন করে। এরপরে চলে যাব আমি চিনির শিরাটা বানানোর জন্য। এরপরে চিনির শিরাটা বানিয়ে নেওয়ার পরেই এই বড়াগুলো ভাজবো। তার জন্য গ্যাস জ্বালিয়ে আর একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 বাটি চিনি। ঠিক এরকম ছোট মাপের একটি বাটির 1 বাটি চিনি। যে মাপের বাটিতে চিনি দেবেন ঠিক ওই বাটি মাপ করে 1 বাটি জল দিতে হবে। এরপরে চিনিটা বেশ ভালো মতো এভাবে নাড়াচাড়া করে নেব। দেখবেন চিনিটা এভাবে নাড়াচাড়া করতে করতে চিনি খুব ভালো মতো করে মেল্ট হয়ে যাবে। চিনি খুব ভালো মতো মেল্ট হয়ে যাওয়া এখানে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, যেটা আমি আগেই থেঁতো করে রেখেছি, যাতে ফ্লেভারটা খুব ভালো হয় সেই জন্যই দেওয়া। 2 মিনিট মতো চিনির শিরাটা ফুটিয়ে নিলেই পারফেক্টভাবে চিনির শিরা তৈরি হয়ে যাবে। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন কেমন একটা চিটচিটে ভাব এসছে। এখন নামিয়ে রেখে দেব। আর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়ে দেওয়ার পরে একদম লো ফ্লেমে গ্যাসটা আঁচটা রাখবো এবং লো ফ্লেমেই আঁচটা রেখে আমি বড়াগুলোকে ভেজে নেব। আর তেলটা 50%-এর মতো গরম হতে হবে। দেখুন 50% গরম হয়ে যাওয়ায় এখন তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়াগুলো বেশ ভালো মতো করে ভেজে নেব, একদম লাইট ব্রাউন কালার করে। আর বেশ হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে। এভাবে হালকা হাতে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অপর সাইডটা উল্টে দেব। উল্টে দিয়ে বাকি উপর সাইডটাকে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে বেশ ভালো মতো করে একদম লাইট ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন এভাবেই উল্টে পাল্টে বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু একদম পারফেক্টভাবে বড়াগুলো ভাজাও হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে একটি পাত্রে রেখে দেব। আর ঠিক এভাবেই উল্টে পাল্টে বেশ ভালো মতো ভাজলে বোথ সাইড বেশ ভালো মতো করে ভাজা হবে। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। ঠিক এরকমভাবে সুজির বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন একটি ছান্তার সাহায্যে বেশ ভালো মতো করে তেলটা ছেঁকে নিয়ে চিনির শিরাটা যে আগে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। এর মধ্যে বড়াগুলো দিয়ে দেওয়ার পরে এখন একটি হাতার সাহায্যে উল্টে পাল্টে বড়াগুলোকে চিনির শিরায় দিয়ে দিচ্ছি। এবার রেখে দেবো 1 ঘন্টা রেস্ট টাইম। ফিরছি 1 ঘন্টা পরে। দেখুন 1 ঘন্টা পরে বড়াগুলো কতটা বড় সাইজের হয়ে গেছে। এর মধ্যে রসটা বেশ ভালো মতো করে ঢুকে গেছে আর ফ্লেভারটাও বেশ ভালো হয়েছে এলাচের জন্য। দেখুন কতটা নরম হয়েছে।
এগুলোকে এবার একটি প্লেটে সার্ভ করে দেবো। আর ওপর থেকে বেশ কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দেবো। আর দেখুন কতটা নরম হয়েছে, কালারটা তো জাস্ট অসাধারণ হয়েছে। ঠিক এরকমভাবেই সুজির রসবড়া বানান আর বাড়িতেই সুজির রসবড়া বানিয়ে সবাইকে সার্ভ করুন। আর দেখুন কতটা নরম হয়েছে, চামচটা দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে কেটে গেল। আর কতটা রসালো হয়েছে, ভেতরে বেশ ভালো মতোই রসটা প্রবেশ করেছে, ভেতরটা বেশ নরম তুলতুলে হয়েছে। দেখুন ঠিক এরকমভাবে বানিয়ে সবাইকে সার্ভ করুন। আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।